প্রথমে তো সবাই যারা আছে আমি আরেকবার সবাইকে এটা রিমাইন্ডার দিচ্ছি, এক্ষুনি আমরা যা যা শুনলাম বয়স কিন্তু বলেছে 18 থেকে 60। তো আমি তো দেখতে পাচ্ছি সামনে যারা আছে তারা সবাই কোয়ালিফাই করছে এবং কালকে থেকে ফর্ম ফিল আপ করা যাবে। 25 জন মাত্র সুযোগ পাবে এই কম্পিটিশনে। তো আমি চাইবো যে কাল অ্যাটলিস্ট তোমরা কেউ এটা মিস করো না এবং 1 বছরের জন্যে ওই ক্রাউনটা থাকবে দ্য বিরিয়ানি ম্যান। এবং তার সাথে যেটা থাকবে, যেটা শুনে আমি খুব অবাক হলাম, সেটা হচ্ছে যে সারা জীবন প্রত্যেক সপ্তাহে সিরাজের যে কোনো আউটলেটে গিয়ে 1 প্লেট করে বিরিয়ানি। তো এটা কিন্তু কম না, বাড়িতে যদি দুজন থাকে তাহলে একটা তুমি ফ্রিতে পেলে, একটা কিনে নিয়ে গেলে, হ্যাঁ, হাফ পে করতে হলো। আর নিজে এসে যদি চুপচাপ সাটিয়ে, হ্যাঁ আচ্ছা ওটা এখানে এসে খেতে যাবে, আচ্ছা ওখানে এসে খেতে হবে। কম্পিটিশনটা খুব হ্যাঁ হ্যাঁ রাইট কম্পিটিশনটা না, সাথে তো নিয়ে আসতে পারে কাউকে, হ্যাঁ তো হ্যাঁ তো তোমারটা ফ্রি হয়ে গেল আর আরেকজনেরটা তুমি পে করলে। তো খুব অভিনব কম্পিটিশন, আমার শুনে খুব মজা লাগলো এটা। তো আর আমার নিজের যেটা ধারণা যে আমাদের বাঙালিরা তারা যেমন বাঙালি খাবার আর দুটো কুইজিন আছে যেটা খুব ক্লোজ তাদের সাথে, মানে চাইনিজটাও অলমোস্ট তাদের কমফর্ট ফুডের মধ্যে পড়ে, মুগলাইটাও, বিশেষ করে বিরিয়ানি, সব কিছু যদি না হয়। এবং আমার নিজের একটা বায়াসনেস আছে টুয়ার্ডস কলকাতা বিরিয়ানি, যেখানে অবশ্যই আলু থাকতে হবে, ডিম থাকতে হবে এবং একটা মিটের পিস থাকতে হবে। ওয়াজেদ আলী শাহের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ, কারণ উনি নিয়ে এসেছিলেন এই বিরিয়ানির কনসেপ্টটা কলকাতাতে। It's very hard to refuse the aloo. রাইট অবভিয়াসলি, মানে মিট তবু স্যাক্রিফাইস করা যায় কিন্তু আলুটা স্যাক্রিফাইস করা যাবে না। এবং আমি এই বিরিয়ানি কিভাবে শুরু হয়েছে সেই নিয়ে অনেক রকম গল্প শোনা যায়। একটা তো এরকমও শুনেছি, আমি জানি না যে সেটা ঠিক কিনা, যে একটা 1 পট মিল হিসেবে যাতে প্রোটিনও থাকবে, কার্বোহাইড্রেটও থাকবে, হ্যাঁ মানে রাইস আছে, পোটাটো আছে, আবার তার সাথে মিট আছে এবং তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাবে একটাতে, হ্যান্ডি, সেই হিসেবে বিরিয়ানি এসেছিল। তো যাই হোক, আমার অবভিয়াসলি কলকাতা বিরিয়ানি খুব ভালো লাগে। আমি নিজে অনির্বাণ, আমার সাউথ ইন্ডিয়ান ফুড খুব ভালো লাগে এবং সাউথ ইন্ডিয়ান বিরিয়ানিও হয়, সেটা একেবারেই আমাদের এখানকার মতো না। হায়দ্রাবাদি বিরিয়ানির খুব আলাদা একটা টেস্ট আছে। ইভেন মানে আমি যখন পন্ডিচেরিতে গিয়েছিলাম, পন্ডিচেরিতে সাউথ ইন্ডিয়ান ননভেজ রেস্টুরেন্টস আছে একটা, আমি সেটা নাম বলতে চাইছি না। সেটা তার সাথে অবশ্য আপনাদের কোনো ক্ল্যাশ নেই, কারণ ওরা একেবারেই অন্য রকমের খাবার পরিবেশন করে। সেখানে একটা বিরিয়ানি আছে যেখানে ছোট ছোট চাল, মানে যেমন আমাদের এখানে ওই যে গোবিন্দভোগ চালের যেরকম হয় ওই রকম চাল দিয়ে একটা বিরিয়ানি হয়, উইচ ইজ স্পাইসি। বাংলাদেশি বিরিয়ানি খুব আলাদা, অন্যরকম একটা বিরিয়ানি হয়। তো যাই হোক, অত কিছুর মধ্যে যাব না, মানে কেরালায় যাচ্ছি, কেরালায় গিয়ে একেন বাবু, কুরুক্ষেত্র হবে, বিরিয়ানি খাওয়ার চান্স একেন বাবু পাবেন কিনা জানি না, কিন্তু এখানে সেই জন্য খেয়ে দিয়ে যাবো আর কি, কলকাতার বিরিয়ানি। এবং আমার মনে হয় আমি অনেক চাবি যারা এতদিন ধরে সামলে রেখেছেন তাদের মধ্যে সিরাজ অন্যতম। এবং আমার মনে হয় যে একটা সংস্কৃতি বা একটা জাতির ইতিহাসের যেমন তার স্থাপত্য, যেমন আমাদের ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, খাওয়াটাকে বাদ দেওয়া যাবে না, খাবার তার কালচারের মধ্যে। এবং আমি যখন জানতে পারলাম যে স্বাধীনতার আগে থেকে প্রায় বাঙালিকে সিরাজ মানে বিরিয়ানি খাইয়ে আসছে, তো এটা ইটস কমেন্ডেবল। মানে এত দিন ধরে জেনারেশন 84 years running, if I'm not wrong. It's more than 85 years. ওয়াও, মানে এত বছর ধরে জেনারেশন বাই জেনারেশন সিরাজ বাঙালিকে বিরিয়ানি খাইয়ে আসছে। এবং এটা বোঝা যায় যে প্রতি বাঙালি, আমি নিজের কথা বলছি যে আমি আমার বাবার মুখে শুনেছি সিরাজের বিরিয়ানির কথা, এবং আমার সন্তান আমার মুখে শুনবে। তো মানে এই যে একটা রিলেভেন্ট থেকে যাওয়া একটা জাতির সাথে, সেটার জন্য আমার মনে হয় যে সিরাজকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস, যে তারা এত বছর পরেও রিলেভেন্ট। তাদের বিরিয়ানি, তাদের শুধু বিরিয়ানি কেন, যে কোনো খাবারই বাঙালির মন এখনো জয় করে রেখেছে। তো সেটা খুবই ইম্পর্টেন্ট। তো আমার দারুণ লাগছে এটাতে ভেবে, এবং যে তারা যে কম্পিটিশনটা করেছে সেটা আরো ইনোভেটিভ। The Biryani Man 2026। এবং এখানে আমি মানে যখন
অ্যানাউন্স হচ্ছিল পুরো ব্যাপারটা, এখানে অনেকের মুখ দেখতে পাচ্ছিলাম, তাদের মনে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা তো আমি পাবো, এরকম একটা ব্যাপার, আমাকে আবার চান্স দিয়ে দেখুক না। তো এখানে কারা কারা এটা তো মনে হয় যে জিততে পারে, হাত তুলে একটু দেখি। ও এটা দেখেছে? হ্যাঁ। আরো আছে যারা একটু লজ্জায় হাত তুলছেন না, আমি বুঝতে হাসি থেকে বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা থেকেই বোঝা যায় যে ওই লুকি লুকি হাত তুলছে ওই যে। তো আমার মনে হয় যে এইটা মানে একটা দারুণ জিনিস, এবং আমাদের ছবি দিয়ে একেন এবার আমরা সিরাজের সাথে কোলাবোরেট করতে পারছি। আমাদের ছবির মধ্যে খাবার একটা বড় ইম্পর্টেন্ট, যেহেতু এই মানুষটা পাশে বসে আছে, এবং যিনি যে এই মানুষটি যে চরিত্রটি করেন একেন বাবু, সে একজন প্রচণ্ড ফুডি, এবং তাকে সেও যেমন বলছিল অনির্বাণদা যে তাকে ওই চ্যালেঞ্জটা দিলে সে হয়তো কাউকে খেতে দিত না, 25 জনই একাই হতো। তো এটা দারুণ একটা ব্যাপার। এবং Now 3, 2, and 1. So here, the logo, official logo of the Biryani Man by Siraj Golden Restaurant in association with 91.9 Friends FM and Hoichoi Studios, The Eken, Keralai, Kurukhetru in cinemas this photo. ছবিটা অগস্ট থেকে অন দ্য ফ্লোর যেতে চলেছে এবং তারপর ফাইনালি পুজো রিলিজ হতে চলেছে